যে কোনো শুভ কাজের শুরুতেই হিন্দু রীতিনীতি অনুযায়ী ঈশ্বরের স্মরণ ও গুরুজনদের আশীর্বাদ নেওয়া আমাদের ঐতিহ্য। আজ আমরা সেই ঐতিহ্যকে মান্যতা দিয়ে অত্যন্ত আনন্দের সাথে আমাদের এই কাজ শুরু করছি। নতুন যে কোনো কিছু শুরুতে যেমন একটা রোমাঞ্চ থাকে, তেমনি থাকে কঠিন চ্যালেঞ্জ। তবে আমাদের বিশ্বাস, ঈশ্বরের আশীর্বাদ ও আপনাদের সবার শুভ কামনা সাথে থাকলে আমরা যে কোনো বাধা পেরিয়ে সফল হবই হব। আমাদের এই নতুন পথ চলার অংশ হওয়ার জন্য আপনাদের সবাইকে জি বাংলা অপেরার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই আর দেরি করব না, অনুষ্ঠানের শুরুতেই মা তারার একখানি গান দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব। তারপরেই সভাপতি নির্বাচন এবং পরবর্তী যে স্টেপগুলো রয়েছে, আমাদের অক্ষয়দা রয়েছে। অক্ষয়দা, আমি বলি শুনুন, আমি অল্পদিন এসছি, আমি সবাইকে চিনি না, আমি অনেক পরিচালক মণ্ডলীকে চিনি না, তো আমার পক্ষে সবার নাম নেওয়াটা সম্ভব হবে না। তাই আমি পরবর্তী স্টেপের জন্য অক্ষয়দার হাতে মাইক্রোফোন তুলে দেব। এখন আপাতত মাতৃবন্দনা দিয়েই শুরু হবে আজকের অনুষ্ঠান। তারা মায়ের আশীর্বাদ ধন্য জি বাংলা অপেরা, জি বাংলা অপেরা, সেই জি বাংলা অপেরার সেই তারা মায়ের একখানি গান দিয়ে আজকের শুভ মাঙ্গলিক অনুষ্ঠান শুরু করার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে আপনারা নিজেকে ক্ষমা করে দেবেন, চেষ্টা করছি মাত্র। ভুবন মোহিনী মাগো তুমি তারা মা, ভুবন মোহিনী মাগো তুমি তারা মা, কে বুঝিতে পারে মাগো তব মহিমা, মাগো তব মহিমা। ভুবন মোহিনী মাগো তুমি তারা মা, ভুবন মোহিনী মাগো তুমি তারা মা, কে বুঝিতে পারে মাগো তব মহিমা, মাগো তব মহিমা। জয় জয় তারা মা, তারা মা, তারা মা, জয় জয় তারা মা, জয় জয় তারা মা, তারা মা, তারা মা, জয় জয় তারা মা, তারা মা, তারা মা। ভুবন মোহিনী মাগো তুমি তারা মা, ভুবন মোহিনী মাগো তুমি তারা মা। তারা রূপে পেয়েছিল খেপা সাধক বামা, দক্ষের ঘরে তুমি মাগো আদরিনী উমা, মাগো আদরিনী উমা। তারা রূপে পেয়েছিল খেপা সাধক বামা, দক্ষের ঘরে তুমি মাগো আদরিনী উমা, মাগো আদরিনী উমা। কবু তুমি ধরো বাঁশি, কবু তুমি ধরো বাঁশি, মোহিনী মাগো তুমি তারা মা। প্রসাদ তোমায় বলে মাগো জগত জননী, ঠাকুর রাম কৃষ্ণ বলে ভবতারিণী, মাগো ভবতারিণী।
প্রসাদ তোমায় বলি মা তারা মা তারা মা, জয় জয় তারা মা তারা মা তারা মা। অসংখ্য ধন্যবাদ মাস্টারমশাই কমলদাকে। তারামার আশীর্বাদ ধন্য জি বাংলা অপেরার 1433 বঙ্গাব্দে নতুন করে পথ চলা শুরু। তাই তারা মায়ের বন্দনা দিয়েই আমরা আজকের শুভ মহরত অনুষ্ঠান শুভ সূচনা করলাম। এবার আমরা আজকের সভাপতি নির্বাচন করব, মানে সভাপতি বিশেষ অতিথিরা যারা রয়েছেন। কিন্তু তার আগেই আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রিতে আমি খুব নতুন, তো আমি সবাইকে চিনি না। যদি অজ্ঞাতবশত কোনো কিছু কারণে ভুল হয়ে থাকে, প্লিজ আমাকে আপনার বাড়ির সন্তান মনে করে আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি সবাইকে চিনি না, তো একটু সহযোগিতা করবেন। কোনো কারণে যদি মিস্টেক হয় তো আমি রিকভারি করব। তো এখন আজকের এই শুভ মহরত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের সম্মানীয় সুকুমার মাইতি মহাশয়। আমি এই প্রস্তাব জি বাংলা অপেরার পক্ষ থেকে সর্বন্তকরণে সমর্থন করছি। এটা ছোট্ট করে হাতের তালি সবাই মিলে। এবং বিশেষ অতিথি রয়েছেন আমাদের অক্ষয় মাইতি মহাশয়, সুনীল মাইতি মহাশয় এবং আরো অনেকেই রয়েছেন। তা আমি সবার নাম জানি না, তাই আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি সবাইকে। তো এখন আমরা অতিথি বরণ করব। তো আমাদের সভাপতি মহাশয়কে বরণ করে নেবেন আমাদের জি বাংলা অপেরার মালকিন আমার প্রিয় দিদিকে বলবো আসার জন্য, এবং স্বদেশবাবুকে বলবো আসার জন্য। আমাদের বিশেষ অতিথি সভাপতি যারা রয়েছেন ওনাদেরকে বরণ করে নেবেন এবং আপনাদেরকে পুষ্পস্তব বরণ করে নেবেন পুষ্পস্তব, ব্যাজ, উত্তরীয় দিয়ে ও চন্দনের ফোঁটা দিয়ে। স্বদেশদা, বৌদি চলে আসুন। এবার সভাপতি মহাশয়কে একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমাদের সকলের প্রিয় সম্মানীয় সুকুমার মাইতি মহাশয়কে, সুকুমার বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। ওনাকে বরণ করে নেবেন জি বাংলা অপেরার কর্ণধার সম্মানীয় স্বদেশ রঞ্জন মান্না মহাশয় এবং ওনার বিশেষ কল্পনা মান্না মহাশয়া। ব্যাজ ও উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের সভার সভাপতি সম্মানীয় সুকুমার মাইতি মহাশয়কে। বরণ করে নিচ্ছেন জি বাংলা অপেরার মালিক এবং মালকিন সম্মানীয় স্বদেশ রঞ্জন মান্না মহাশয় ও সম্মানীয়া কল্পনা মান্না মহাশয়া। আপনারা সবাই মিলে একটু করতালি দিয়ে আনন্দিত করুন, উৎসাহিত করুন। অসংখ্য ধন্যবাদ। সভাপতি মহাশয়কে বলবো আসন গ্রহণ করুন। এবার মঞ্চে ডেকে নেব বিশেষ অতিথি সম্মানীয় সুনীল মাইতি মহাশয় এবং সম্মানীয় অক্ষয় মাইতি মহাশয়কে। প্লিজ আপনারা চলে আসুন। ওনাদেরকেও বরণ করে নেবেন জি বাংলা অপেরার কর্ণধার স্বদেশ রঞ্জন মান্না মহাশয় এবং উনার বিশেষ সম্মানীয়া কল্পনা মান্না মহাশয়। প্লিজ আপনারা আসুন। সম্মানীয় সুনীল মাইতি মহাশয়কে বরণ করে নিচ্ছেন জি বাংলার অপেরার কর্ণধার সম্মানীয় স্বদেশ রঞ্জন মান্না মহাশয় এবং ওনার বিশেষ সম্মানীয়া কল্পনা মান্না মহাশয়। অসংখ্য ধন্যবাদ। এবার মঞ্চ ডেকে নেব সম্মানীয় বিশেষ অতিথি অক্ষয় মাইতি মহাশয়কে। ওনাকেও বরণ করে নেবেন জি বাংলা অপেরার মালিক এবং মালকিন সম্মানীয় স্বদেশ রঞ্জন মান্না মহাশয় এবং সম্মানীয়া কল্পনা মান্না মহাশয়। ব্যাজ, উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে ওনাদেরকে বরণ করে নিচ্ছে। আপনাদেরকে বলবো আপনারা সবাই মিলে একটু হাতে করতালি দিন।
আজ এই শুভ মুহূর্ত, আজকে থেকেই আমাদের নতুন করে পথ চলা। অসংখ্য ধন্যবাদ। আমরা একে একে এখানে উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তিবর্গ, বিশেষ অতিথিবর্গ সবাইকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো। আমরা মঞ্চে ডেকে নেব আজকের একটি মহৎ দিন, আর এই দিনটা আমাদের স্বদেশ রঞ্জন মান্না মহোদয় তার ডাকে যারা এসেছেন আপনারা সবাই জানেন, তিনি একটি তার ডাকে না এলে মনে হয় সারা রাত্রি ঘুম হয়নি। তো আজকের আমাদের সভাপতি সাহেব আজকের সবার কাজ শুরু করবে, তারপরে যিনি সঞ্চালকের দায়িত্ব নিয়েছেন পরপর সবাইকে আমরা দলের পক্ষ থেকে বরণ করে নেব। এখন সুকুমার বাবু আমাদের সভাপতি সাহেবের কাছে আমরা কিছু কথা শুনে নেব। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভে গৌরী নারায়ণে নমস্তুতে। তেসরা আষাঢ়, আজকে বৃহস্পতিবার, তিথি তৃতীয়া, শুভ লগ্নে শুভক্ষণে কয়েকটি জেলার ভক্তপ্রিয় মানুষ, সাথে সাথে আমরা যারা উপস্থিত হয়েছি যাত্রা জগৎকে ভালোবাসি তারা সবাই এখানে আমরা উপস্থিত হয়েছি। তার মধ্যেই বেশিরভাগ মানুষকে আমি চিনি। এদের মধ্যে আমরা যাই আসিক না কেন, যাই আড়ম্বরি করুক না কেন, স্বদেশ মান্না এরা কৃষ্ণের উপরে চাতুরী, সেসব মানুষ এখানে উপস্থিত হয়েছেন। তাই আজকে এই আড়ম্বর সভায় আমাদের এই পঞ্চাঙ্গ নাটক যখন ভারতবর্ষে আসে, এই পঞ্চাঙ্গ নাটকের সৃষ্টি করেন আমাদের যে রামকৃষ্ণ পরমহংসদেব, তারপরেই সৃষ্টি করছেন আমাদের, নামটা এই মুহূর্তে মনে আসছে নি, গিরিশচন্দ্র ঘোষ। তার আগেই প্রথম ভারতবর্ষে যখন নাটক আসেন, একাঙ্ক নাটক, শেক্সপিয়ারের জীবন কাহিনী থেকে পঞ্চাঙ্গ নাটক আসেন। আজকে আমরা এই যাত্রাকে এত আড়ম্বরের সহিত উৎসব মনে করে উদ্বোধনী করছি। তার আগে ভাবা উচিত 1432 পেরিয়ে এসে 1433 আজকে শুরু করছি। আবার 1434-এ 31শে জ্যৈষ্ঠর পরে যেন স্বদেশ মান্নাকে আমি বলবো এবং ঠাকুরের কাছে আমি আশীর্বাদ করব, শেষ দিনে যেন এরকম শুভ দিনটি পাই। তবেই কারণ যাত্রা জগতের আমাদের যিনি প্রধান অতিথি আছেন, তিনি এই তাম্রলিপ্ত যাত্রা জগতের সম্পাদক মহাশয়, সভাপতি মহাশয়, এবং দক্ষিণবঙ্গ যেটা 5টা জেলা নিয়ে যিনি সভাপতি আছেন তিনি উপস্থিতি আছেন। কারণ যাত্রা জগৎটা বড় কঠিন। রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ এটা ছেলে খেলামি নয়, ভীষণ ভেবে চিন্তা করবেন। এবার জানাই উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশিষ্ট অতিথি এবং জি বাংলার সমস্ত সম্প্রদায় এবং এই এলাকার সমস্ত মানুষ, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের মহলা শুরু, আমাদের একে একে সবাইকে বরণ করতে হবে। তারপর আমরা শিল্পী পরিচিত, নাট্যকার পরিচিত এবং নির্দেশক পরিচিত করার পরেই আমাদের মহতী উৎসব শেষ করব। এই ছোট কথা বলে এখন আমি বন্ধ করলাম। এরপর সঞ্চালক সবাইকে বরণ করে নেবে, তারপর আমরা শিল্পী পরিচিত করব। অসংখ্য ধন্যবাদ সুকুমার বাবুকে। কিন্তু আমার
একটা বড় ভুল হয়ে গেছে, আমার অনেক আগে বলা উচিত ছিল। আজকের যার কলমে, যার নির্দেশনায় আমরা একটা নাটক মঞ্চস্থ করি এবং চেষ্টা করি সেই নাটকটাকে আরো ভালো করার জন্য, বিশেষ কারণবশত আমরা আজকের উনাকে পাইনি। আমাদের নাট্যকার, নির্দেশক সম্মানীয় দীপ্ত রায় মহাশয়কে, তো উনাকে আমরা আজকের খুব মিস করব। বিশেষ কারণবশত আমরা পাইনি আজকের, এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক। যাই হোক, আরেকটা জিনিস আমি বরণ করব সবাইকে, তার আগে আমি জানি না সবার মধ্যে একটুখানি ভাবনা চিন্তা আসছে নাকি, যে এইখানে যে পোস্টারটা দেখছেন ড্যাশের ডান দিকে, পুরনো পোস্টার কেন, আমাদের এবছরের পোস্টার কোথায়? তো এই বছরের পোস্টারে একটা টুইস্ট রয়েছে, তো একটুখানি অপেক্ষা করুন, আমরা ধীরে ধীরে সবকিছু উন্মোচন করব, সবকিছু জানতে পারবেন। তো যাই হোক, এখন আমরা আজকের যারা বিশেষ অতিথিবর্গ, সম্মানীয় আমন্ত্রিত ব্যক্তিবর্গ রয়েছেন, সবাইকে আমরা একে একে মঞ্চে আমন্ত্রণ জানাবো। আমি সবাইকে চিনি না, তাই একটু নোট করে নিয়েছি, আবারও ক্ষমা করবেন। তো আমি একটু দেখে দেখেই নামগুলো অ্যানাউন্স করছি, প্লিজ আপনারা আসবেন, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করে দেবেন। তো আমি মঞ্চে ডাকছি সম্মানীয় ভীমচরণ দাস মহাশয়, নন্দকুমার থেকে এসছেন সম্মানীয় ভীমচরণ দাস মহাশয়, উনাকে বরণ করে নেবেন আমাদের দলের কর্ণধার সম্মানীয় স্বদেশ রঞ্জন মান্না মহাশয় এবং ওনার স্ত্রী সম্মানীয়া কল্পনা মান্না মহাশয়া। অসংখ্য ধন্যবাদ ভীমচরণ দাস মহাশয়কে। এরপর মঞ্চে ডাকবো সম্মানীয় রাজেন দাস মহাশয়, সাতমাইল, কাঁথি সাতমাইল, সম্মানীয় রাজেন দাস মহাশয়। হ্যালো, এবার আমরা মঞ্চে ডাকছি সম্মানীয় রাজেন দাস মহাশয়, কাঁথি সাতমাইল। এবার এরপরেই মঞ্চে ডাকবো আমাদের খুব কাছের মানুষ, আমার খুব আপনজন, সম্মানীয় শ্যামল ধারা মহাশয়, সম্মানীয় শ্যামল ধারা মহাশয়। শ্যামলদাকে মঞ্চে আসার অনুরোধ করব। এরপর আমন্ত্রণ জানাবো সম্মানীয় অনুপ পাত্র মহাশয়, নিমতৌড়ি। অনুপদাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো। এরপর মঞ্চে আমন্ত্রণ জানাবো সম্মানীয় অনুপ পাত্র মহাশয়, নিমতৌড়ি। অনুপদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। এরপর আমন্ত্রণ জানাবো বেলদা থেকে খুব কাছের মানুষ চন্দনদাকে আমন্ত্রণ জানাবো, এবং রামদা, হ্যাঁ জানি এরপরেই রামদা আসবেন, আমাদের খুব কাছের মানুষ চন্দনদাকে আমন্ত্রণ জানাবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। এবার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চন্দনদা। এবার বুদ্ধদা একটু হেল্প করো, দাদা বুদ্ধদা একটু হেল্প করো। এবার আমন্ত্রণ জানাবো রামপদ জানা মহাশয়, রামদাকে। এবার আমন্ত্রণ জানাবো আবারও কাছের মানুষ অনুপ ভট্টাচার্য মহাশয়কে, বেলতলা। অনুপদা মঞ্চে আসবেন।
আমাদের বাসের কিছু শিল্পী থাকে, প্রাইভেটের কিছু শিল্পী থাকে। তো প্রাইভেটে যে সমস্ত শিল্পীদেরকে প্যান্ডেলের যথা টাইমে পৌঁছে দেয় সেই ড্রাইভার মহাশয় এবং গাড়িটা যদিও আমাদের মালিকবাবু নিজের, হ্যাঁ গাড়িটা নিজের মালিকবাবুর, তাই মালিক পক্ষ নেই। এবং বাসের শিল্পীদেরকে যথাসময়ে পৌঁছে দেন যিনি, যার গাড়ির মাধ্যমে, গাড়ির ওনার, গাড়ির মালিক আমাদের সম্মানীয় লক্ষ্মীবাবু। আপনি ড্যাশে চলে আসুন। এবং আমাদের যত শিল্পীরা, আমাদের যত অতিথিবর্গ, আমন্ত্রিত বর্গ রয়েছেন, আপনারা দয়া করে একে একে চলে আসুন। সবার নাম নেওয়াটা আমার পক্ষে সম্ভব না, আমি জানিও না। সেই সঙ্গে চন্দন মণ্ডল, খড়িডাঙ্গর, আপনিও চলে আসুন। একে একে সবাই প্লিজ চলে আসুন। আমি দুই একজনের নাম জানি, আমার 24 পরগনা থেকে এসছেন, আমাদের লক্ষ্মীবাবু এসছেন। দামুদা চলে আসো। অতনু কাকু, আমার কাকু এসছেন, দাদা এসছেন, বিদ্যুৎদা 24 পরগনা থেকে, খুব কাছের মানুষ, অনেক ঝড় জল মাথায় করে নিয়ে এসছে। তোমরা সবাই এখানে চলে আসো প্লিজ, আপনারা একটু চলে আসুন। জল মহাশয় এবং সৌমেন মণ্ডল মহাশয় নিমতৌড়ি থেকে এসছেন, প্লিজ আপনারা একটু চলে আসুন প্লিজ। দামুদা হয়ে গেছে, বাহ, থ্যাংক ইউ। চলে আসুন, চলে আসুন। আমার এখন অনেক কাজ এসছেন, যাদের ব্যবস্থাপনায় এত সুন্দর স্ক্রিন লাইট আজকের এই প্রোগ্রামটাকে একটা মাধুর্য করে তুলেছেন, একটা শোভা পাচ্ছে, এই স্ক্রিন লাইটের জন্য একটা আলাদা শোভা পাচ্ছে। তো যার হাতের ছোঁয়া রয়েছে এই জায়গাটাতে, আমাদের সকলের প্রিয় মিডিয়া পার্টনার সম্মানীয় মহাদেব পাত্র মহাশয়, পাত্র স্টুডিওর কর্ণধার মহাদেব দা, খুব কাছের মানুষ মহাদেব দা। আর মহাদেবদার যারা রয়েছেন সঙ্গে, আমি জানি না সবার নাম, প্লিজ একে একে একটু চলে আসুন। অসংখ্য ধন্যবাদ মহাদেবদাকে, এত সুন্দর স্ক্রিন লাইট, ওনার পাত্র স্টুডিও লাইভ, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ এবং যা কিছু দেখছেন সোশ্যাল মিডিয়াতে, এখানে অনেক আমাদের রয়েছেন সোশ্যাল মিডিয়া পার্টনার। ডেকে নেব জয়যাত্রা জয়ের কার্তিক দাকে, সাগর থেকে এসছেন কার্তিক দা, গতকাল থেকে কার্তিক দা এসছেন আমাদের এই প্রোগ্রামটাকে কভারেজ করার জন্য। তো কার্তিক দাকে মঞ্চে রাখবো, কার্তিক দাকে মঞ্চে ডাকবো। সেই সঙ্গে মহাদেবদার সবাইকে একটু পাঠিয়ে দিন প্লিজ। আমাদের আসল কাজ কিন্তু অনেক পড়ে রয়েছে, আমরা চাইছি এই কাজটা একটু তাড়াতাড়ি সরলে, আমাদের আসল কাজ রয়েছে। আমরা চলো সবাই যাত্রা দেখি। দাদা প্লিজ, আমাদের জয়যাত্রা জয়ের কর্ণধার, জয়যাত্রা জয় পেজের কর্ণধার কার্তিক দা গতকাল থেকে এসেছেন আমাদের এটাকে কভার করবে বলে। পূর্ণিমা স্টুডিও বিশ্বজিৎ দা, কার্তিক দা আমাদের যাত্রার অ্যাডভার্টাইজমেন্ট করে থাকেন। জয়যাত্রা জয়, যাত্রার সমস্ত আপডেট পেতে জয়যাত্রা জয়, পাত্র স্টুডিও এগুলোতে ফলো করবেন। চলো সবাই যাত্রা দেখি ফলো করবেন, রাখি পূর্ণিমা স্টুডিও ফলো করবেন, যাদের মাধ্যমে যাত্রা এই বাংলার প্রতিটি বাড়িতে মোবাইলে পৌঁছে যাচ্ছে। জানি ফ্ল্যাটের বিশেষ অতিথি সম্মানীয় সবার আপনজন সুনীল মাইতি মহাশয়ের কাছ থেকে আমরা দু চার কথা শুনে নেব। আমাদের এই জি বাংলা অপেরার আজকের শুভ মহরত অনুষ্ঠান চলছে। তো এখন আমরা আমাদের সম্মানীয় বিশেষ অতিথি সুনীল মাইতি মহাশয়ের কাছ থেকে দু চার কথা শুনে নেব। নমস্কার। হ্যালো, আজকে 3রা আষাঢ় বৃহস্পতিবার 1433 সাল। বৃহস্পতিবারের এই শুভ সন্ধিক্ষণে জি বাংলা অপেরার শুভ উদ্বোধনী অনুষ্ঠান, একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এই অনুষ্ঠান পরিচালনা চলছেন। আমাদের এই অনুষ্ঠান যিনি পরিচালনা করছেন বা সেই সঞ্চালক মহাশয়কে আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। ওনার বিশেষ প্রয়োজন এবং বিশেষ তাগিদে উনি এখানে এসছেন। মাননীয় স্বদেশ রঞ্জন মান্না মহাশয়ের আহ্বানে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি
তাদের মধ্যে বেছে নিচ্ছি আমাদের তাম্রলিপ্ত যাত্রা কল্যাণ সমিতি নন্দকুমার থেকে যে সমস্ত পরিচালক এসছেন, বেলদা যাত্রা পরিষদ থেকে যে সমস্ত পরিচালক এসছেন এবং 24 পরগনা থেকে যে সমস্ত পরিচালকগণ উপস্থিত আসছেন, এছাড়াও ময়না জলচক থেকে যারা এসছেন, আমি আমার সমস্ত পরিচালকবৃন্দকে এবং বহিরাগত যে সমস্ত সম্মানীয় অতিথি এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে জানাচ্ছি মাননীয় স্বদেশ রঞ্জন মান্না মহাশয়কে আমি আমার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি এবং উনার যে একটি দল জি বাংলা অপেরা, এই জি বাংলা অপেরায় যে সমস্ত শিল্পী, কলা কুশলী উপস্থিত আছেন এবং তার সঙ্গে যারা সহযোগিতা করবেন, লাইট, মাইক এবং অন্যান্য কর্মচারী বৃন্দ, আমি তাদের সবাইকে আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি ক্ষুদ্র আমার একটু বক্তব্য বলছি, কারণ বেশি সময় আমি নেব না। আরও অন্যান্য উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ আছেন, তারাও বলবেন। তো যাই হোক, যাত্রা জগতে আমরা এসেছি, আমাদের এই যে যাত্রার দলগুলি আছে, এই যাত্রার দলগুলি আমাদের কাছে গিয়ে পৌঁছায়, আমাদের অফিসে গিয়ে পৌঁছায়। নূতন বছর হলে তাদের নূতন কাগজপত্র, নূতন আঙ্গিকে ভরা সব কিছু নিয়ে আমাদের কাছে পৌঁছে যায়। আমরা ওনাদেরও 2-5 পালা 10 পালা বায়না দেওয়ারও চেষ্টা করি। অতএব সেই ক্ষেত্রে আমি দেখছি গত 1432 বঙ্গাব্দে এই জি বাংলা অপেরা বই করেছিল, এই আপনাদের সামনে হোর্ডিংটা দেওয়া আছে, দেখছেন, মানুষ ভগবান, বিবেক শয়তান। এই যাত্রাপালাটি সুনামের সঙ্গে, যশের সঙ্গে প্রায় 150 থেকে 200 পালার মধ্যে যাত্রা করেছেন। প্রত্যেকটি প্যান্ডেলে যশের সহিত যাত্রা করে এসছেন, সম্মান নিয়ে এসছেন। আমি সেই সুবাদে উনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব এবছরও যেন এই বইটা যে করেছে পৃথিবী আমারে চায়, এটাই তো মনে হচ্ছে নাকি? হ্যাঁ স্বদেশদা, এবছরের যে নাটক পৃথিবী আমারে চায়, এই নাটকটা যেন প্রত্যেকটা প্যান্ডেলে যশের সঙ্গে অভিনয় করে 200 পালা অভিনয় করতে পারেন, আমি সেই আশীর্বাদ মাথায় নিয়ে এবং ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে স্বদেশবাবুকে আমি আশীর্বাদ করে যাচ্ছি। আমি আশা করব এই কার্য থেকে যেন উনি কোনোদিন পিছিয়ে না পড়েন এবং যে সমস্ত শিল্পীরা আছেন, আজকে আমি শিল্পীদের উদ্দেশ্যে একটু বলছি, আপনারা একটা গাছের ছত্রছায়ায় আছেন, অতএব এই গাছটিকে আলো, বাতাস, জল দিয়ে বাঁচিয়ে রাখবার দায় দায়িত্ব আপনাদের। দল চলাকালীন অনেক রকম কিছু অসুবিধে থাকতে পারে, শিল্পীদের মধ্যে কোনো রকম মনোমালিন্য হতে পারে, অতএব সে জায়গায় আপনারা মনক্ষুণ্ণ না হয়ে যদি কোনো রকম কিছু অভিপ্রায় থাকে, ম্যানেজার মহাশয় থাকবেন, তাকেও জানাবেন। পরবর্তী সময় যদি ম্যানেজার কিছু না কন্ট্রোল করতে না পারেন, তখন আপনারা মালিকবাবুর কাছে যাবেন, উনি নিশ্চয় সমাধান করে আপনাদেরকে পরিচালনা করে নিয়ে যাবেন। আমি এই রকম আশা আকাঙ্ক্ষা রাখি। জি বাংলা অপেরা আজকে যে সম্মানের সহিত 1432 বঙ্গাব্দে আমাদের নন্দকুমার তাম্রলিপ্ত যাত্রা কল্যাণ সমিতির পক্ষ থেকে লোগো পেয়ে অভিনয় করে গেছেন, কিন্তু এখন আমি বর্তমান শুনছি, যেটা কানে শুনছি, যে জি বাংলা অপেরা এখন কলকাতা চলে গেছেন, কলকাতার দলের লোগো পেয়েছেন। আমি খুবই ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু আমি আশা রাখবো যে সমস্ত নন্দকুমার এবং বেলদা দলের মালিক, পূর্ব পশ্চিম মেদিনীপুরের যে সমস্ত মালিকগণ নন্দকুমার, বেলদা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর ছেড়ে কলকাতায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছেন, তার মানে কলকাতার যে সমস্ত যাত্রা সম্মেলন এবং অন্যান্য যে সমস্ত এর থেকে ওনারা আশ্রয় গ্রহণ করে প্রমোশন পেয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন আমাদের তাম্রলিপ্ত যাত্রা কল্যাণ সমিতি তথা দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির মধ্য থেকে
ওনারা আমাদেরকে জানিয়ে যাবেন, আমি এইটুকুই আশা রাখি। কারণ আমরা মনে করি যে সমস্ত যাত্রার দলের মালিক আজকে পূর্ব পশ্চিম মেদিনীপুরের অধীনে ছিল তারা চলে যাচ্ছেন, কিন্তু আমরা কিন্তু তাদেরকে ছেড়ে দিচ্ছি না। তাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে, আমরা তাদের সঙ্গে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। অতএব তারা যাচ্ছেন, যাক। আমাদের যে যাত্রা উৎসব হয়, আমরা 1430 সাল থেকে যাত্রা উৎসব শুরু করছি। প্রথম বছর যাত্রা উৎসব করি নিমতৌড়িতে, দ্বিতীয় বছর যাত্রা উৎসব করি বেলদাতে, তৃতীয় বছর যাত্রা উৎসব করলাম ময়নাতে, আবার আগামী চতুর্থ বছরে আমরা পড়ব। অতএব সেই জায়গায় আমরা এই উৎসবের জন্য ওনাদেরকে কিন্তু ছাড়তে পারবো না। ওনাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে এবং থাকবে। সেই সম্পর্ক নিয়ে আমরা ওনাদেরকে ডাকবো, ওনারাও আসবেন, আমাদেরকেও সহযোগিতা করবেন। আমরা আশা রাখবো যাতে করে এই যাত্রা উৎসব আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারি এবং পরিচালনা করতে পারি। এবছর ময়নাতে যে যাত্রা উৎসব হলো 10 দিনের, আমি দেখছি যাত্রা উৎসবের 10 দিনের যাত্রা উৎসবের মধ্যে জি বাংলা অপেরা আমাদের বিচারে নয়, দর্শকদের বিচারে প্রথম স্থান অধিকার করেছে। আমরা কিন্তু প্রাইজ দিতে পারি না, পুরস্কার দিতে পারি না, আমাদের কিন্তু পুরস্কার দেওয়ার ঘোষণা ছিল না। আমরা জানি 10 দিন আমাদের যাত্রা উৎসব হবে, তার মধ্যে কে ভালো করবে কে খারাপ করবে সেটা দর্শকদের বিচার। অতএব দর্শকদের বিচারে আমরা যেটুকু পেয়েছি আমি খুব আনন্দিত এবং আমরাও খুব আনন্দিত। অতএব সে জায়গায় আমি জি বাংলা অপেরার মাননীয় স্বদেশবাবুকে অনুরোধ করব যে এবছর যেন ওর থেকে আরো ভালো ভালো অভিনয় করতে পারেন, সেই আশা আকাঙ্ক্ষা রেখে প্রত্যেক শিল্পীকে ধন্যবাদ জানিয়ে এবং মাননীয় স্বদেশবাবুকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ সুনীল মাইতি মহাশয়কে। আমরাও চেষ্টা করব ওনার কথাকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য। 1432 বঙ্গাব্দের মতো 1433 বঙ্গাব্দেও আবার হিট হবে জি বাংলা, এটা আমার দৃঢ় বিশ্বাস। যাই হোক, এবার একটি বিশাল রথ যেমন দক্ষ সারথি ছাড়া চলতে পারে না, ঠিক তেমনি শত শত শিল্পীর এই বিশাল কর্মযজ্ঞ, আজকের এই রাজকীয় আয়োজন যার দূরদর্শী নেতৃত্ব ছাড়া সম্ভব হতো না। এবার সময় এসেছে সেই মহান ব্যক্তিকে বরণ করে নেবার, যিনি নিজের কাঁধে সমস্ত দায়িত্ব তুলে নিয়ে দিন রাত এক করে আমাদের এই যাত্রা দলকে এবং সংস্কৃতির এই পবিত্র মঞ্চকে বাঁচিয়ে রেখেছেন, যিনি আমাদের এই টিমের ওপর বটবৃক্ষের মতো ছায়া প্রদান করছেন। তিনি হলেন আমাদের সবার প্রিয় ওয়ান অ্যান্ড অনলি এই জি বাংলা অপেরার কর্ণধার মিস্টার স্বদেশ রঞ্জন মান্না। তো স্বদেশ রঞ্জন মান্না মহাশয়ের জন্য সবাই মিলে জোরে হাতের তালি দিয়ে আমরা ওনাকে সম্বর্ধনা করব। প্লিজ স্বদেশ দা ড্যাসে চলে আসুন, প্লিজ দাদা কাম অন দ্য স্টেজ, এবং ওনাকে বরণ করে নেবেন। এবং তৎসঙ্গে স্বদেশদার সঙ্গে মঞ্চে আহ্বান জানাবো ওনারই বিশেষ আমাদের সকলের প্রিয় বৌদি কল্পনা মান্না মহাশয়া। প্লিজ আপনিও চলে আসুন আর ওনাদেরকে বরণ করে নেবেন। আমাদের এই জি বাংলা অপেরার 1432 বঙ্গাব্দের হিট জুটি আবার হিট হতে চলেছে 1433 বঙ্গাব্দের সেই হিট জুটি মিস আঁখি ও কুমার নীলাঞ্জনকে। প্লিজ আপনারা চলে আসুন। ব্যাস উত্তরীয় ও ফুলপুষ্প স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন জি বাংলা অপেরার কর্ণধার স্বদেশ রঞ্জন মান্না মহাশয়কে। বরণ করে নিচ্ছেন জি বাংলা অপেরার নায়ক নায়িকা মিস আঁখি এবং কুমার নীলাঞ্জন। প্লিজ সবাই মিলে একটু জোরে হাতের তালি। বৌদিকেও বরণ করে নিচ্ছেন আমাদের নীলাঞ্জন দা এবং আঁখিদি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। স্বদেশ দা এইভাবে এগিয়ে চলুক, ওনাদের জন্য আমাদের রোজগার বেকারত্বের জীবন অনেকটা সংশয় থেকে মুক্তি পেয়েছে। অসংখ্য ধন্যবাদ স্বদেশ দা এবং বৌদিকে।
এবার অসংখ্য ধন্যবাদ দাদা বৌদিকে, অসংখ্য ধন্যবাদ নীলাঞ্জন দাকে, অসংখ্য ধন্যবাদ আগে দিকে। এবার মঞ্চে আমাদের, আপনারা এতক্ষণ বসে আছেন এবছরের আমাদের জি বাংলা অপেরার 1433 বঙ্গাব্দের যারা কলা কুশলী রয়েছেন, শুধু কলা কুশলী নয়, আমাদেরকে যারা সাপোর্ট করেন, বিগ সাপোর্ট করেন, আমাদের এই মিউজিশিয়ান স্টাফ, সর্বোপরি আমাদের এই যাত্রার হিরো আমরা যাকে বলি মাইকম্যান, এবং আমাদের সাজঘরের যারা থাকেন, রান্নার ঠাকুর যারা থাকেন, আমাদের মিউজিশিয়ান স্টাফ, সবাইকে আমরা বরণ করব। তো আমাদের একে একে আমরা বরণ করে নেব। আমাদের ম্যানেজার বাবু রয়েছেন, দল পরিচালক রয়েছেন। তো আমরা প্রথমেই আমরা কিন্তু এখনো একটাও গান শুনিনি। অনেক কিছু প্রোগ্রাম হয়ে গেছে, অনেক বরণ হয়ে গেছে, একটা গান শুনিনি। তো আগে গান হবে না আগে বরণ পর্বের কাজ শেষ হবে, শুরু হবে গান? স্বদেশদা, তো আমি স্বদেশদার আরো একটা ডেজিগনেশন রয়েছেন, স্বদেশদা কিন্তু খুব ভালো গান করেন। তো স্বদেশদার মুখ থেকে একটা গান শুনি, তারপরে আমরা পরিচিতি পর্বে যাচ্ছি, এবং সবার শেষে থাকবে কিন্তু এই টুইস্টটা। তো স্বদেশদা প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিব সুন্দর, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবং সুন্দর, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। মানুষই আসল মানুষ, যার জীবন পরে তরে, সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরে তরে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবং সুন্দর, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। চিরদিন গন্ধ বেলায় শীত নীরবে জ্বলে মরে, ধূপ চিরদিন গন্ধ বেলায় শীত নীরবে জ্বলে মরে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবং সুন্দর, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। অসংখ্য ধন্যবাদ দাদাকে। দাদাকে ধন্যবাদ দিয়েও ছোট করবো না, উনি খুব ভালো গান করেন, পরে হবে আবারও গান গাইবেন। তো আমি আরেকজনকে ডাকবো, আমি দেখেছি পরেশ দা, আমরা যারা রিহার্সেল করি, রিহার্সেল রুমে যারা আমরা কুড়ি দিন অক্লান্ত পরিশ্রম করি এবং আমাদের বইটাকে পাঠটাকে মুখস্থ করতে
পাঠটাকে মুখস্থ করতে যার ভূমিকা সব থেকে বেঁচে থাকে পরেশ দা, প্লিজ পরেশ দা চলে আসুন। পরেশ দাকে বরণ না করলে কিন্তু অনুষ্ঠান পরিপূর্ণতা পাবে না। উনি আমাদের পাঠ খাতা ধরেন, উনি খুব হেল্প করেন আমাদেরকে পাঠ মুখস্থ করার জন্য, এবং উত্তম মাইতি মহাশয়কে ডাকবো মঞ্চে আসার জন্য। পরেশদা, কাল থেকে কিন্তু আমাদের যুদ্ধ শুরু, যার সহযোগী কিন্তু তুমি। উত্তম বাবু চলে আসো, চলে আসো। আমাদের পরেশ দা উনি দারুণ কিন্তু আমাদেরকে হেল্প করেন। পরেশ দা, চলে আসো প্লিজ। আচ্ছা দেবাশিস দা আসুন, দেবাশিস দা, দেবাশিস দা আসুন। আমি আর কাকে দেখতে পাচ্ছি না। মিঠুদা চলে গেছে, মিঠুদা, মিঠুদা আমাদের এই যে মানুষ ভগবান বিবেক শয়তানে যিনি মাইকম্যান ছিলেন, মিঠুদা খুব কাছের মানুষ। মিঠুদা চলে আসুন। মিঠুদা উনি খুব সুন্দর মাইক অপারেট করেন, তো ওনার জন্যই বলতে পারেন খুব ভালো সাউন্ড সার্ভিস দিয়েছে। আমরা খুব নাম পেয়েছি, যশ পেয়েছি মানুষ ভগবান বিবেক শয়তানে। তো মিঠুদাকে বরণ করে নিচ্ছেন আমাদের স্বদেশ দা, সঙ্গে দেবাশিস দা। এবার এবার দেবাশিস দা, এবার আমরা শিল্পী পরিচয় দিতে যাব। যাই মাস্টারমশাই, সবাই মিলে। তো আমরা আমাদের এই জি বাংলা পরিবার, এই জি বাংলা পরিবার শুধু শিল্পী আমরা নই, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মিউজিশিয়ান স্টাফ, আমাদের মাইকম্যান, আমাদের রান্নাঘরের পূজারী মহাশয়, এবং আমাদের সাজঘরে যারা রয়েছেন, আমাদের ম্যানেজার বাবু, আমাদের দলের ম্যানেজার বাবুরা যারা রয়েছেন। তো আমি আমাদের রান্নাঘরে যার হাতের করিশ্মায় আমরা সুস্বাদু খাওয়ার খাই, তো আমরা ডেকে নেব প্রথমে আমাদের পূজারী ঠাকুর যিনি রয়েছেন। আমি গোপালদার নামটা জানি, আরেকজনের নাম জানি না। প্লিজ একটু দুজনে চলে আসুন। তপন বাবু, তপন দা আপনারা একটু চলে আসুন। আমাদের জি বাংলা অপেরার যিনি পূজারী ঠাকুর রয়েছেন তপন দা এবং গোপাল বাবু, প্লিজ আপনারা চলে আসুন। একটু দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসুন, অনেক সময় হয়ে গেছে। এরপরে এখন আমাদের আসল কাজ বাকি রয়েছে, যে যার জন্য আমরা বসে আছি। সেই সঙ্গে জি বাংলা অপেরার সবাইকে বলবো আপনারা একটু প্রস্তুত থাকুন, যাতে একটু তাড়াতাড়ি আসা যায়, একটু কোঅপারেট করুন। আমাদের গোপাল কাকা খুব ভালো মনের মানুষ। তপন বাবু, তপন বাবু চলে আসুন। আচ্ছা, আমি আরেকটা বড় ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দিন। আমার স্বদেশদার মেয়ে, জামাই, ওনার পরিবারের অনেকে রয়েছেন, আমি ভুলে গেছি। প্লিজ একটু চলে আসুন, ক্ষমা করবেন, ছোট ভাই মনে করে, বাড়ির সন্তান মনে করে। আচ্ছা, স্বদেশদার বেইও রয়েছে, চলে আসুন প্লিজ, একটু চলে আসুন তাড়াতাড়ি। এবং আমি স্বদেশদার পরিবারের যারা এসেছেন, আমি তো নাম জানি না, প্লিজ একটু চলে আসুন, একটু কোঅপারেট করুন, অনেকটা সময় হয়ে গেছে। এবং তৎসঙ্গে আরেকজনকে ডাকবো, আমাদের 1400 ও স্বদেশদার বেই রয়েছে, দাদা চলে আসুন। তাপস বাবু চলে আসুন, একটু তাড়াতাড়ি করুন প্লিজ দাদা, সবাইকে একটু রিকোয়েস্ট করছি। দিদি চলে আসুন। সেই সঙ্গে আরেকজনকে ডেকে নেব, আমাদের 1433 বঙ্গাব্দে যিনি ভিলেন করছেন, রেড বুলেট, রেড বুলেট, রেড বুলেট, ওনার বাবা রয়েছে, প্লিজ আপনি একটু চলে আসুন। আমাদের 1433 বঙ্গাব্দে
যিনি ভিলেন করবেন ওনার বাবা রয়েছেন, উনি চলে আসুন, আপনি চলে আসুন। আমাদের স্বদেশ বাবুর পরিবার, জামাই জামাই মেয়ে বেই নাতি সবাই রয়েছে। একটা জিনিস লক্ষ্য করেছেন কি, উনার পরিবারকে উনি নিজেই বরণ করছেন, একটা ইউনিক ব্যাপার। এবার উনার পরিবারের হাতে পুষ্পস্তবক তুলে দেবেন আমাদের নায়িকা দিদি আখেরি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। এবার মঞ্চ ডেকে নেব। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার মঞ্চ ডেকে নেব আমাদের 1433 বঙ্গাব্দে যিনি ভিলেন করবেন ওনার বাবাও রয়েছেন, প্লিজ আপনি চলে আসুন। এরপরে ডেকে নেব আমাদের দলের যিনি পরিচালক সম্মানীয় অশোক দা, যার মাধ্যমে আমরা 224 পরগনা, স্বপন দাও রয়েছেন, আচ্ছা অশোক দা এবং স্বপন দা, হ্যাঁ, দুই পরিচালক আমাদের জি বাংলা, যার মাধ্যমে আমরা 224 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এগুলোতে আমরা শো করতে পারবো। আমাদের দলের পরিচালক সম্মানীয় স্বপন দা এবং সম্মানীয় অশোক দা, প্লিজ আপনারা চলে আসুন। আমাদের শিল্পী পরিচিতির পর্বেই এই পর্দার উন্মোচন, তারপরে অনুষ্ঠান শেষ, গান হবে, তারপরে অনুষ্ঠান শেষ। আমরা ওটা শেষে রেখেছি, প্লিজ। একদম একদম। আচ্ছা, এবার আমরা ডেকে নেব আমাদের মাইক ম্যান যারা রয়েছেন, নাম ভুলে গেছি, বাপিদা, নিশিকান্ত চলে আসুন। আমাদের মাইক ম্যান যারা রয়েছেন চলে আসুন। লাইটার কে আছে? লাইটার কে আছে? আমাদের দলের হিরো মাইক ম্যান, যার মাধ্যমে আমরা সমুদ্র কণ্ঠে, যার মাধ্যমে আমরা আপনাদের কানে পৌঁছে দিতে পারবো। আমাদের মাইক ম্যান দুইজন রয়েছেন। লাইটের কেউ আছেন? লাইটের আচ্ছা, লাইটের মালিক সুভাষ সামন্ত মহাশয়, আপনি চলে আসুন। বুদ্ধদা একটু তাড়াতাড়ি, অনেক সময় হয়ে গেছে। সুভাষ সামন্ত মহাশয় প্লিজ চলে আসুন। বুদ্ধদা, আমাদের ছোট গাড়ির ড্রাইভার বুদ্ধদা, এইদিকে দাদা।
এবার এই বুদ্ধদাস এবার মঞ্চে ডাকবো। হ্যাঁ হ্যাঁ এবার মঞ্চে ডাকবো। আচ্ছা আমাদের বুদ্ধদাকে একটু আমন্ত্রণ সম্মান জানাবো, কারণ উনি আমাদের ছোট গাড়ির ড্রাইভার, শুধু ড্রাইভার নয় কাছের বন্ধুও বটে। তো এবার মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের শিল্পীদেরকে সব থেকে বেশি সাপোর্ট যিনি দেন, ব্যাকগ্রাউন্ড সাপোর্টে আমাদের মাস্টারমশাই নন্দকুমার বেল্টের একজন নামকর মাস্টারমশাই, আমাদের সবার প্রিয় সম্মানীয় কমল দলুই মহাশয়। তো কমলদার জন্য সবাই মিলে জোরে হাতের তালি। কমলদা, এরপরে আমরা ডেকে নেব আমাদের সম্মানীয় মাস্টারমশাই কমলদা। উনি খুব ভালো বাজান, আমার থেকে আপনারা সবাই ভালো জানেন। এরপরে ডেকে নেব বিবেকদাকে। বিবেকদা, ইনি আবার একাধারে আমাদের দলের কিন্তু ম্যানেজার। বিবেকদা খুব দুষ্টু ম্যানেজার। এবার আমরা ডেকে নেব গৌতম বাবুকে, আমাদের তবলছি গৌতম বাবু। হ্যান্ডসনি বাজাবেন গৌতম বাবু, প্লিজ চলে আসুন। এবং গৌতম বাবুর পরেই আমরা ডেকে নেব না সুকুমার বাবুকে ডাকবো। সুকুমার বাবুর একটা বৈশিষ্ট্য রয়েছে, উনি কিন্তু স্যাক্সফোন স্পেশালিস্ট। প্রত্যেকটা প্যান্ডেলের যাত্রার শুরুতে দুখানি করে স্যাক্সফোনের গান বাজিয়ে শোনায় আমাদের সকলের প্রিয় সুকুমার বাবু। এবার আচ্ছা আমাদের বাজার কমিটি এখানে এই কামাতা বাজার কমিটি থেকে এসেছেন, আমাদের মাস্টারমশাই এসেছেন, মেঘনাথ দা এসেছেন, আমি ওনার নাম জানি না। প্লিজ আপনারা একটু চলে আসুন। আমরা একদম হ্যাঁ মেঘনাথ দা, আপনার মাস্টারমশাই একটু চলে আসুন। আমরা একদম শেষ পর্যায়ে এসেছি, আমাদের এই কামাতার বাজার কমিটি থেকে এসেছেন। এরপরে লাস্ট প্রোগ্রাম আমাদের শিল্পী পরিচিতি এবং পর্দা উন্মোচন এবং একটা সিন পাঠ করে শোনানো হবে। প্লিজ আপনারা একটু চলে আসুন, একটু ড্যান্সে চলে আসুন, তাড়াতাড়ি করুন। মেঘনাথ দা, আমাদের কামাতা কমিটি থেকে এসেছেন, আমাদের খুব কাছের মানুষ। এতক্ষণ ধরে আমরা সবাইকে বরণ করলাম, এবার যাদেরকে বরণ করব, যাদের জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন, সুকুমার বাবু, হ্যাঁ যাদের অপেক্ষা করছেন, যাদের জন্য আমরা প্রথমে মেয়েদেরকে ডাকবো, তারপরে ছেলেদেরকে ডাকবো, তারপরেই আমরা পর্দা উন্মোচন করবো, একটা সিন পাঠ হবে, তারপরে আমরা গানের আসরে যাব। তো প্রথমেই ডেকে নেব একাধারে সুরের মায়াবিনী, রূপালী পর্দার মোহময়ী রানী এবং অভিনয়ের শতরূপে মেতে ওঠা আমাদের সবার প্রিয় বহুরূপী গায়িকা নায়িকা মনিদি। চলে এসো। বহুরূপী গায়িকা নায়িকা মিস মনিকা। একটু সবাই তাড়াতাড়ি করুন, অনেক রাত হয়ে গেছে। মঞ্চে মিস মনিকা। এবার ডেকে নেব তাকে। এবার ডেকে নেব তাকে যার মায়াবী চাহনি আর মিষ্টি হাসিতে মজেছে বাংলার প্রতিটি হৃদয়, সেই অপরূপা লাবণ্যময়ী অভিনেত্রী মিস উর্মিলা। মিস উর্মিলাকে মঞ্চে ডেকে নেব।
এবার মঞ্চ ডেকে নেব তাকে, যার রূপের আগুনে ছাই হবে আসর, আর চোখের ইশারায় কাঁপবে হাজারো বুক, সেই ড্যাশিং বিউটি মিস মৌপ্রিয়া। মৌপ্রিয়াকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। এবার মঞ্চ ডেকে নেব তাকে, আমাদের সকলের প্রিয় পরিশ্রমী অভিনেতা, যার অভিনয় দেখার জন্য হাজারো মানুষ বসে থাকেন। ডেকে নেব আমাদের সবার প্রিয় মিস্টার মাধব জানা। তো মাধবদার জন্য সবাই মিলে জোরে হাতের তালি। এবার মঞ্চে ডেকে নেব প্রতিভাময়ী অভিনেত্রী ম্যাডাম নমিতা দিকে মঞ্চে ডেকে নেব। আমাদের প্রতিভাময়ী অভিনেত্রী নমিতা দিকে মঞ্চে ডেকে নেব। এবার মঞ্চ ডেকে নেব, তিনি শুধু শিল্পী নয়, একাধারে উনি ম্যানেজমেন্টেরই একজন। কারণ গত বছর আমরা উনার ম্যানেজমেন্টের জন্য উনার জন্যই আমরা অনেক প্যান্ডেলে কোনো অসুবিধাই পড়িনি, না হলে হয়তো অসুবিধায় পড়তে হতো। উনি সব দিকটা ম্যানেজ করেন। বলিষ্ঠ অভিনেতা, আমাদের সকলের প্রিয় মিস্টার প্রদীপ বাবু। প্রদীপ বাবুকে মঞ্চে ডেকে নেব। প্রদীপ দা, আমাদের সকলের খুব প্রিয় কাছের মানুষ প্রদীপ দা। এবার মঞ্চ ডেকে নেব তরুণ তুর্কি গায়ক নায়ক কুমার লাল্ডু। তরুণ তুর্কি গায়ক নায়ক কুমার লাল্ডু। এবার ডেকে নেব তাকে, যার মাটির চাদরে মিশে আছে খাঁটি বাঙালিয়ানা, আর যার সহজ সরল অভিনয় সরাসরি দর্শকের মন ছুঁয়ে যায় দর্শকের হৃদয়। সেই লোকপ্রিয় অভিনেতা, সবার প্রিয় সুজন কুমার। তো সুজনদার জন্য সবাই মিলে জোরে হাতের তালি। মনে দিয়ে হাত তালি দাও। এবার ডেকে নেব তাকে, যার অভিনয়ের ব্যাকরণ, যার নখদর্পণে। এবার ডেকে নেব তাকে, যার অভিনয়ের ব্যাকরণ, যার নখদর্পণে, এবং তার উপস্থিতি আজকের এই আসরের সবচেয়ে বড় গৌরব। জবরদস্ত হাততালির মাধ্যমে মঞ্চে ডেকে নিচ্ছি সকলের প্রিয় নাট্যখ্যাত কুমার সৌভিক। তো সবাই মিলে সৌভিকদের জন্য জোরে হাতের তালি। একাডেমির পুরস্কার প্রাপ্ত নাট্যখ্যাত কুমার সৌভিক।
এবার এতক্ষণ যিনি আপনাদেরকে সঞ্চালনার মাধ্যমে আপনাদেরকে আনন্দিত করেছে, মুখরিত করেছে, সব সময় মাফ করবেন বলে গেছে। ঠিক আছে, আমাকে ক্ষমা করবেন, আমি চিনি না, বলে গেছে যিনি, তাকে বরণ করে নেওয়ার পালা। বরণ করে নিচ্ছেন রকস্টার ভিলেন কুমার আকাশ। আকাশকে বরণ করে নিচ্ছে স্বদেশ রঞ্জন মান্না মহাশয় এবং কল্পনা মান্না মহাশয়। নমস্কার। এখানে অনেক গুণীজন, শ্রদ্ধেয় ভাজন মানুষ বসে আছেন। আমি অনেকক্ষণ বসে বসে অনেক কিছু শুনলাম। সর্বোপরি সুনীলদার কথা, শ্যামলদার কথা, সুকুমারদার কথা, সকলের কথা এবং আমাদের অক্ষয়ের কথা। রামদা তো কিছুই বললেন না, চন্দনদাও কিছুই বললেন না। যাই হোক, কথাটা আমি বলছি। আজকে জি বাংলা অপেরার আয়োজনে আমরা যে সবাই এখানে উপস্থিত হতে পেরেছি, এটা আমাদের কাছে বিরাট পাওয়া, বিরাট পাওয়া। একজন সামান্য মানুষ মাত্র 2 বছরে ইন্ডাস্ট্রিতে এসে যেখানে কলকাতা পৌঁছেছে, আমি আমার সম্প্রদায় শিল্পী, কলাকুশলী, টেকনিশিয়ান, মিউজিশিয়ান যারা রয়েছেন, কলকাতাতে আমরা 200 পালা যাত্রা করেছি। এখন বর্তমানে কলকাতার একটাই দল নাকি 200 পালা যাত্রা করে তারা একাডেমি থেকে প্রাইজ নিচ্ছে। আমি একসময় একাডেমি থেকে পুরস্কৃত হয়েছিলাম 2007 সালে। আমি সেই নাটকের সংলাপটা পরে আপনাদেরকে শোনাবো। আমি চাইছি উনি যেন এবছর যেমন কলকাতায় পৌঁছেছেন, কলকাতাতে একাডেমি থেকে যেন পুরস্কারটা নিয়ে আসতে পারেন। শুধু এই মেদিনীপুরের বুকে আটকে থাকলে হবে না, আমরা স্বদেশটাকে পৌঁছে দেব বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি প্যান্ডেলে। আপনার সবাই আশীর্বাদ করুন, স্বদেশটা যেন সেই জায়গায় পৌঁছতে পারে। আর কিছু বলবো না, সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আচ্ছা, এবারে যিনি আমাদেরকে এতক্ষণ ধরে এত সবাইকে ডেকে সম্বর্ধনা দিলেন, তাকে কি আমরা সম্বর্ধনা দিতে পারি না? সেই আকাশ ভাইকে এবার সম্বর্ধনা দিচ্ছে আমাদের মাননীয় প্রযোজক এবং প্রযোজিকা। এবং তার সঙ্গে 1432 সালের ল্যাংড়া মামা নামে খ্যাত হয়েছে, প্রচুর প্যান্ডেলে পুরস্কারও পেয়েছে, রকস্টার ভিলেন কুমার আকাশ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার সম্পর্কে এত সুন্দর করে বলার জন্য নীলাঞ্জন দাকে। এবার মঞ্চ ডেকে নেব তাকে। এবার কিন্তু আর শান্ত পরিবেশ হবে না। এই শান্ত পরিবেশকে অশান্ত করতে আসছে, মঞ্চে পা রাখছেন এমন একজন কুখ্যাত চরিত্র যার ডিকশনারিতে শান্তি বলে কোনো শব্দ নেই, যিনি নায়ক নায়িকার প্রেমকে তছনছ করে দিতে আসরে হিংসতার আগুন জ্বালাতে আসছে জঙ্গল মহলের বাদশা মিস্টার রেড বুলেট। তো রেড বুলেটের জন্য সবাই মিলে জোরে হাতের তালি। এবার তাদেরকে ডাকার পালা, যার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছি। একদিকে যার রূপের ছটা আর মায়াবী চোখের আসরে হাজারো মানুষের মন কেড়ে নিয়েছে, যার অভিনয় আজ বাংলার ঘরে ঘরে সমাদিত, আমাদের সবার প্রিয় অপরূপা রূপসী নায়িকা মিস আঁখি। আর অন্যদিকে যার সুরের টান মানুষের চোখে জল নামিয়ে আনে,
আবার যারা এক একটি সংলাপ প্যান্ডেল কাঁপিয়ে দেয়, আপনাদের সকলের নয়নের মণি হ্যাসিং গায়ক নায়ক কুমার নীলাঞ্জন। তো সবাই মিলে করতালির মাধ্যমে আমন্ত্রণ জানাবো বর্তমান যাত্রা জগতের রোমান্টিক জুটি মিস আঁখি ও কুমার নীলাঞ্জনকে। আচ্ছা, অনেকক্ষণ গান শুনিনি, তো আঁখিদির মুখ কাছ থেকে একখানি গান শুনবো, আঁখিদির মুখ থেকে একখানি গান শুনবো। তারপরে আমাদের অনেক অতিথি শিল্পীবৃন্দ রয়েছেন আমাদের, আমরা দেখছি কল্যাণী অপেরার নায়িকা সবার, আমাদের রেশমিকা দি, অর্ণবদা, অয়ন এসছে। আচ্ছা এসছে, ঠিক আছে, আমরা সবাইকে বরণ করে নেবো। এখন আমরা একটু গান শুনি নায়িকা দিদির কাছ থেকে। ঠিক আছে, ঠিক আছে। নমস্কার। আকাশ গান গাইতে বলল, তার আগে সবাইকে জানাই আমার এখানে যে সকল বড়রা রয়েছেন, নায়ক বন্ধুরা রয়েছেন, এছাড়াও আমার আরো শিল্পী বন্ধুরা আছে, এছাড়া আমার সহযোদ্ধারা আছে, তাদের সকলের কাছে আমি ভালোবাসা চাইবো। আমার সামনে যে গুরুজনরা রয়েছে তাদের কাছে আমি আশীর্বাদ চেয়ে নেব। জি বাংলা অপেরা গত বছর আমরা করেছি মানুষ ভগবান বিবেক শয়তান যাত্রাপালাটি। সেই যাত্রাপালাটিকে আপনারা যেরমভাবে আনন্দ দিয়েছেন বা আমাদের গ্রহণ করেছেন, আমি চাইব 1433 বঙ্গাব্দেও সেই ভালোবাসা, সেই আশীর্বাদ আপনারা আমাদেরকে দেবেন। আমি ভালো বক্তা নই, তাও গান একটা গাইতে বলল, চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন।
নমস্কার। আচ্ছা বাজার কমিটি সম্পাদক, সভাপতি ও সম্পাদক মহাশয় একটু আসবেন, স্টেজে আসবেন। এছাড়া আমি ডেকে নেব অর্ণবদা, কল্যাণী অপেরার মালিক প্লাস অভিনেতা অর্ণবদা গার্গিদি। বাজার কমিটি আমাদের কামাদা বাজার কমিটির সভাপতি এবং সম্পাদক মহাশয়, প্লিজ আপনারা একটু চলে আসুন। আর যারা সঙ্গে রয়েছেন চলে আসুন। সেই সঙ্গে আমাদের কল্যাণী অপেরার হিরো অর্ণবদা এবং হিরোইন নায়িকা গার্গিদি মানে রেশমিকা দি এবং চকলেট হিরো অয়ন। গত বছর ভোলানাথ অপেরাতে ছিল, এবছর চম্পাদি দলে গেছে সম্ভবত। হ্যাঁ, আমাদের জি বাংলার অপেরার পক্ষ থেকে আপনাদের সবাইকে সম্মান জ্ঞাপন করি। এরপরেই আমরা পর্দা উন্মোচনে যাব, তারপরে আমরা গানের আসরে বসবো। হ্যাঁ, মাধবদা ওইখান থেকে যে 3টে ব্যাগ আনো, খাটের নিচে 3টে ব্যাগ আছে, ওইবারে খাটের নিচে দেখো 3টে ব্যাগ আছে। ও আচ্ছা, ওর নামটা কি? মেঘনাথ দা রয়েছেন, কল্যাণী অপেরার ভিলেন দাদা রয়েছেন মেঘনাথ দা, প্লিজ চলে আসুন। আমাদের সকলের প্রিয় গার্গিদি অর্ণবদা এবং মেঘনাথদা চলে আসুন। আয় অয়ন ভাই, অয়ন চকলেট হিরো অয়ন। অসংখ্য ধন্যবাদ আমাদের এই শুভ মহরত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তবে আপনারা কেউ চলে যাবেন না, আমাদের আমি একটু পরীর ব্যাপারে বলবো। আমি ওকে পরী বলেই ডাকি। ওকে যখন আমি নেমন্ত্রণটা দিয়েছিলাম তখন ও আমাকে একটা কথা বলেছিল, তুমি তো বাবাকে দিয়েছো দিদি, আমাকে না হলেও চলবে, তোমার একটা কথা বলাতে আমি চলে যাব, আমাকে কার্ড দিয়ে নেমন্তন্ন না করলেও চলবে, পরী চলে যাবি না, এদিকে আসবি। কিন্তু সেই আমার ছোট ভাই, ও আমার একটা কথা বলাতে ও চলে এসছে। চলে আয়, তাড়াতাড়ি আয়। কথা বলাতে চলে এসছে, বলছে দিদি কার্ড দিতে হবে না, তুমি বলেছো তোমার মুখের কথাতে আমি চলে যাব। আচ্ছা, আপনারা কেউ চলে যাবেন না, আমাদের কিন্তু মালিক বাবুর তরফ থেকে আহারের ব্যবস্থা রয়েছে, আপনারা কেউ চলে যাবেন না, এখন কিন্তু আসল কাজটা বাকি রয়েছে। আচ্ছা, আমি নীলাঞ্জন দাকে মঞ্চে ডাকবো আর স্বদেশ দাকে মঞ্চে ডাকবো, ওনাদের তরফ থেকে এবং আমার তরফ থেকে, পার্সোনালি আমার তরফ থেকে উন্মোচনটাকে করে নেব। আচ্ছা ঠিক আছে, এবার একটু পরে আমরা যাচ্ছি ওদিকটাতে, যার জন্য আমরা তখন অপেক্ষা করছি। আমাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন রয়েছে যে পুরনো পোস্টার কেন, মানুষ ভগবান বিবেক শয়তান কেন? কারণ এই মানুষ ভগবান বিবেক শয়তান 1432 বঙ্গাব্দে হিট হয়েছে, প্রত্যেকটা প্যান্ডেলে হিট হয়েছে, আর এর পেছনে যে রহস্য রয়েছে সেটা আগামী দিনে সুপার হিট হবে। এটা আমার কথা নয়, এটা আমাদের বিশ্বাস যে আগামী দিনে 1433 বঙ্গাব্দে এর পেছনে যেটা রয়েছে সেটা সুপার ডুপার হিট হবে। তার ঠিক আছে, এই টোটাল যার মাথা থেকে এসছে, যিনি প্ল্যানিং করেছেন,
কয়েকদিন ধরে অনেক ভাবনা চিন্তা করে করেছেন। আমাদেরই দলের নায়িকা মিস আঁখি এবং আমাদেরই হিরো কুমার নীলাঞ্জন মহাশয়। তো ওনাদেরকে মঞ্চে ডাকবো। স্বদেশ দেখে ডাকবো, প্লিজ এইদিকে একটু ফোকাস রাখবেন, নতুন চমক আসছে। তো বাকিটা আমাদের আঁখিদি বলবেন, আঁখিদির হাতে মাইক্রোফোন দিয়ে দিচ্ছি। হ্যালো, সবাই এতক্ষণ যার জন্য অপেক্ষা করছিলেন, আমরা সবাই যে পোস্টার বা ব্যানার নিয়ে আগামীতে আমরা এগিয়ে চলবো, সেই পোস্টারটা সবার সামনে আজকের উন্মোচন করবো একটু অন্যভাবে, অন্য ভাবনায়। ধরুন সবাই এইটুকু যে সময় দিয়েছেন এর জন্য জি বাংলা অপেরার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার দেখুন পোস্টারটা সবাই হয়তো দেখে ফেলেছেন, কিন্তু তবু এখানে নতুন করে আবার সবাই মিলে একটু হাতের তালি। আস্তে আস্তে গুটিয়ে যাচ্ছে 1432 বঙ্গাব্দে চলে গেছে অলরেডি। আসছে 1433 বঙ্গাব্দের জি বাংলা অপেরার তৃতীয় নিবেদন, স্বদেশ রঞ্জন মান্না প্রযোজিত, কুমার দীপ্ত রচিত নির্দেশিত ও মিস আঁখি কুমার নীলাঞ্জন অভিনীত। আরো কলাকুশলী বৃন্দ রয়েছে, প্রত্যেকের দ্বারা অভিনীত এক হাইটেক সামাজিক যাত্রাপালা, যার পোস্টার উন্মোচন হচ্ছে। ফিতে কেটে উদ্বোধন করবেন দলের প্রযোজক সম্মানীয় স্বদেশ রঞ্জন মান্না মহাশয়। সবাই মিলে জোরে হাতের তালি। উন্মোচন হলো 1433 বঙ্গাব্দের এক চ্যালেঞ্জ সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা, দীপ্ত রায় রচিত নির্দেশিত, স্বদেশ রঞ্জন মান্না প্রযোজিত সম্পূর্ণ বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা পৃথিবী আমারে চায়। উন্মোচন হলো পৃথিবী আমারে চায়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানুষ ভগবান বিবেক শয়তান যাত্রাপালাটিকে আমরা বিদায় জানিয়ে পৃথিবী আমরা রে চাই আমরা স্বাগত জানালাম। একটু আগে আকাশ বলছিল মিস আঁখি কুমার নীলাঞ্জন, এই দুটো নাম অ্যানাউন্সমেন্ট করে আমাদের ডাকলো। এই দুটো নাম অ্যানাউন্সমেন্টের পেছনেও যে মানুষটা রয়েছে, সেই মানুষটা হচ্ছে আমাদের কর্ণধার স্বদেশ রঞ্জন মান্না মহাশয়, যার জন্য ধুলোতে পড়েছিলাম আমরা দুজন। সেই ধুলোতে পড়ে থাকা দুটো ফুলকে তুলে উনি ভেবেছিলেন সিংহাসনে হয়তো বসানো যাবে। তারপর উনি সিংহাসনে বসানোর সাহসিকতাটাও দেখিয়েছিলেন। আমরা জানি না কতটা সেই সাহসিকতাতে আমরা সফল হতে পেরেছি। তাও আবার উনি আমাদেরকে নিয়ে আবার 1433 বঙ্গাব্দে ভাবনা চিন্তা করেছেন পৃথিবী আমারে চায় যাত্রাপাটি করবেন। তার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের কর্ণধার স্বদেশ রঞ্জন মান্না মহাশয়কে। আমি দাদাকে একটুখানি স্টেজে আসতে বলবো, এছাড়াও কুমার নীলাঞ্জনকে একটু স্টেজে আসতে বলবো। আমি স্বদেশ রঞ্জন মান্না মহাশয়কে স্টেজে আসতে বলবো। আমরা জানি না ওনার কতটা আশা পূরণ করতে পেরেছি। একটু সামান্য উপহার দেব দাদাকে, দাদা গ্রহণ করবেন আর আশীর্বাদের হাতটা আমাদের মাথায় রাখবেন, যাতে আমরা 1432 বঙ্গাব্দে যেরকম সাফল্যের সাথে সাফল্য অর্জন করেছি, আমরা চাইবো 1433 বঙ্গাব্দে পৃথিবী আমারে চায়ও সেই সাফল্য লাভ করুক। আমি এবার নীলাঞ্জনকে দিয়ে দেব। নীলাঞ্জন আপনাদেরকে কিছু বলবে। এটা কি বলবো, আমাদের নায়ক নায়িকা হিসাবে পথ চলার একটা সম্মান জ্ঞাপন বলতে পারে, এছাড়া আর কিছু না। উনি যে সুযোগটা দিয়েছেন, কারণ আমরা যতটুকু জানি গাছ যদি বেঁচে না থাকে তো ফল পাওয়া যাবে না। তো গাছকে বাঁচিয়ে রাখতে হবে। যাত্রা শিল্পী হিসাবে আমরা যে যাই করি না কেন এটা মাথায় রাখতে হবে। 10 জন শিল্পী পাওয়া যাবে কিন্তু একটা মালিক পাওয়া যাবে না। তাই মালিকের কথা ভেবে
হয়তো এইটুকু একটা ছোট্ট সম্মান জ্ঞাপন। আমি এটাও পড়ে শোনাবো আপনাদের কাছে, এইটুকু সময় আমাদেরকে দেবেন। উন্মোচন করছে মিস আঁখি, স্বদেশ বাবুর হাতে তুলে দিচ্ছেন, একটা সম্মান, ছোট্ট সম্মান জ্ঞাপন করছেন। হ্যাঁ, এবং তার সঙ্গে স্বদেশ বাবুর একটা সঙ্গী থাকে ব্যাগ, সবাই যারা দেখেছেন সেই একটা ছোট্ট ব্যাগ উপহার মিস আঁখি ও কুমার নীলাঞ্জনের তরফ থেকে একটা ছোট্ট করে ব্যাগ উপহার স্বদেশ বাবুর জন্য। এই ব্যাগটা স্বদেশ বাবুর কিন্তু খুব হাতিয়ার, আমি জানি, আমরা যারা সঙ্গে থাকি খুব ভালো করে জানি। এটা সঙ্গী, এটা এক প্রকার সঙ্গী। আচ্ছা, তবু এটা আমি পড়ে শোনাবো, একটু আপনারা শুনবেন। মঞ্চ সফল প্রযোজক মাননীয় শ্রীযুক্ত স্বদেশ রঞ্জন মান্না মহাশয়ের প্রতি মিস আঁখি ও কুমার নীলাঞ্জনের বিনম্র শ্রদ্ধা, শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন। হে বরেণ্য সুহৃদ সুজন, গ্রীষ্মের প্রখর দাবদাহ সরিয়ে প্রকৃতি আজ বর্ষা রানীকে স্বাগত জানাতে প্রস্তুত। এমনই এক সন্ধ্যা গধূলি ক্ষণে আয়োজিত এই মহা সম্মেলনীতে উপস্থিত সকল গুণীজনকে শুভেচ্ছা জানিয়ে সর্বোপরি আজকের কর্মযজ্ঞের প্রধান পুরোহিত শ্রদ্ধেয় স্বদেশ রঞ্জন মান্না মহাশয়কে প্রারম্ভিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনার ঐকান্তিক ও আন্তরিক কর্মপ্রচেষ্টার ফল আজকের এই মহরত মহামিলন অনুষ্ঠান। আপনারা আপনাদের মতো নিষ্ঠাবান প্রযোজকদের হাত ধরে 5 শতাধিক বছর অতিক্রান্ত বাংলার যাত্রা আজ আপন গরিমায় এগিয়ে চলেছে। নব্য প্রযোজক হলেও গত 2 বছরে আপনার প্রচেষ্টাকে কুর্নিশ জানাই। বিশেষ করে আমাদের মতো স্বপ্ন দেখা এক ঝাঁক নতুন শিল্পীকে এক পথের ধুলোমাখা জীবন থেকে তুলে এনে রত্ন বানাবার সাহস জুগিয়েছেন আপনি। যে সুযোগের প্রত্যাশায় প্রতিটি শিল্পী দেবতার কাছে প্রার্থনা করে, আপনি দেবদূত হয়ে আমাদের সে সুযোগ কেবলই দেননি, প্রতিনিয়ত অগ্রজের মতো সম্মান, অনুপ্রেরণা, আত্মবিশ্বাস দিয়ে আমাদের মন মন্দিরে দেবতার আসনে অধিষ্ঠিত হয়ে আছেন। প্রযোজক হিসাবে আপনার আত্মপ্রকাশ নতুন হলেও অভিজ্ঞতা কিংবা সংগঠক হিসাবে আপনার আগ্রহ, দায়বদ্ধতা, গবেষণা আপনাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে, এই ব্যাপারে সন্দেহ নেই। সিনিয়র শিল্পীদের পরামর্শ যেমন বাধ্য ছাত্রের মতো অনুসরণ করেন, তেমনি একজন প্রকৃত শিল্পের সমজদার হিসাবে আপনি পরামর্শ দিয়ে আমাদেরকে ধন্য করে চলেছেন। তাই আবারও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। পরিশেষে আজকের এই রঙিন সন্ধ্যায় ছন্দ সুরের মায়া বেশে উপস্থিত সমস্ত গুণীজনের সাথে আপনার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আগামী প্রযোজনা পৃথিবী আমার চায়, এর জন্য রইল এক রাস শুভকামনা, ভালো কাজের জন্য প্রতিজ্ঞা ও আশীর্বাদ প্রার্থনা করছি। ধন্যবাদান্তে আপনার অত্যন্ত প্রিয় আঁখি ও নীলাঞ্জন। আজকের এই শুভ সন্ধিক্ষণে, আজকের তারিখটাও বাংলা তারিখটাও এমনই, খুবই মনে রাখার মতো, 3-3-33। এই শুভ সন্ধিক্ষণে কিন্তু আমরা যেমন স্বদেশবাবুকে একটা সম্মান জ্ঞাপনা করলাম, সেই সঙ্গে কুমার আকাশ স্বদেশবাবুকে একটি রৌপ্য মূর্তি, ঠাকুরের মূর্তি দিয়ে ওনাকে শ্রদ্ধা জানালেন, একটা ছোট্ট করে হাতের তালি। এবং সেই সঙ্গে বৌদিকেও ডাকবো, বৌদিকেও মঞ্চে ডাকবো। বৌদির জন্য একটা আছে ছোট্ট রৌপ্য ঠাকুরের মূর্তি। বৌদি একটু মঞ্চে চলে আসবেন। আর জি বাংলাও এবছর 3 বছরে পড়েছে, 3-3-33, তাই এই দিনটা দেখে করা হয়েছে। তুলে দাও। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। সঞ্চালকের হাতে আমি মাইকটি তুলে দিচ্ছি। আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি একটা কথা বলি, এবারে আসুন। আমি আজকের সত্যি আমার না বললেই নয়, আমি না বলে পারছি না। আজকের আমি না বলে পারছি না। আজকের 1430-এ আমি আত্মপ্রকাশ করেছিলাম দেবীপল্লীর মাধ্যমে।
তখন আমার দলের টপ ছিল, দলের হিরো ছিল নীলাঞ্জন দা, আগেদি সেকেন্ড পজিশনে ছিলেন। ওনাদের সঙ্গে আজকের আমার চতুর্থ বর্ষ পড়লো, একসঙ্গে কাজ করছি, অনেক ঝগড়াঝাটি, হাসি, আনন্দ, অনেক কিছু ভাগ করে নিয়েছি। হয়তো আজকের আমি এই মুহূর্তটা আনন্দের মধ্যে কাটাচ্ছি, কিন্তু কোথাও আমার অন্তরে একটা চাপা কাঁপুনি হচ্ছে, চোখে জল আসছে, আমি হয়তো প্রকাশ করতে পারছি না। যে আজকের থেকে কিন্তু আমার ব্যক্তি আকাশের কামডাউন শুরু হলো। জানি না 1434 বঙ্গাব্দে একসঙ্গে থাকবো কিনা। এই মানুষটার সঙ্গে অনেক ঝগড়াঝাটি করেছি, অনেক গন্ডগোল করেছি, খুব ভালোবেসেছি। জানি না 34-এ একসঙ্গে কাজ করতে পারবো কিনা, হয়তো চলার পথ আলাদা হবে। তাই আজকের দিনটা সবার জন্য আনন্দ হলেও আমার কাছে খুব একটা আনন্দকর নয়, কারণ আজকের থেকেই আমার এদের থেকে দূরে যাওয়া, কোথাও একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। ধীরে ধীরে আমরা সময়টা কমে আসছে, এদের থেকে ধীরে ধীরে দূরত্বটা বেড়ে যাচ্ছে। 4 বছরের সম্পর্ক তো বলতে পারছি না, একটু ভরাক্রান্ত হয়ে যাচ্ছে। আমি আর কথা বলবো না। তো আমার তরফ থেকে আখিদি নীলাঞ্জনদাকে কিছু দিতে পারিনি। প্রত্যেক বছর পয়লা বৈশাখে আমাকে কিন্তু ওনাদের যৎসামান্য উপহার দিয়ে আমাকে গেঞ্জি হোক, প্যান্ট হোক, শার্ট হোক দিয়েছে, আমি কিছু দিতে পারিনি। তো এই ভরাক্রান্ত চোখে আমি দিদি এবং দাদাকে আমার তরফ থেকে যৎসামান্য উপহার দিচ্ছি। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি অনেক বড় কথা বলে দিল, তবে একটা প্যান্ডেল ছিল, হাওড়াতে একটা প্যান্ডেল হয়েছিল, ওকে আর আমাকে কমিটির তরফ থেকে 500টি টাকা পুরস্কৃত করা হয়েছিল। হাওড়ার একটা প্যান্ডেল, ওকে আর আমাকে। তো সেক্ষেত্রে যেহেতু এই ছেলেটা বাড়িতে একটা ছোটখাটো কাজের সঙ্গে যুক্ত ছিল, আমি এক ফোনে বলেছিলাম যাত্রা করবি, আয় দেবী বল্লিতে যাত্রা করতে আয় বলে ওকে আমি যাত্রাতে নিয়ে এসেছিলাম। ও চলে এসেছে সেই থেকে 4 বছর। এবং ওই যে টাকাটা পুরস্কার পেয়েছিল, ও সঙ্গে সঙ্গে গ্রিন রুমে আমাকে এসে বলেছিল, দাদা বাবা মার পরে তোমাকে স্থান দিয়েছি, তুমি যেহেতু আমাকে এই পথটা দেখিয়েছো, আজকে যতটুকু নাম পাচ্ছি তোমার জন্য, তুমি এই 500 টাকা নাও। আমি বলেছিলাম না ভাই, এই টাকা আমি গ্রহণ করতে পারবো না, এটা তুমি তোমার বাবা মার কাছে দাও, ওনারাই তোমার গুরু, আর কেউ গুরু হতে পারে না। আমি তোমাকে পথটা দেখিয়েছি, এইটুকু মাত্র, নতুনদের সুযোগ করে দেওয়া যতটুকু পারে, যার যতটুকু ক্ষমতা, আমার যতটুকু ক্ষমতা, ওর যতটুকু ক্ষমতা, অতটা দিয়ে আমরা এখানে যতটুকু মালিকের কাছে, মালিকের প্রোডাকশন, মালিকের ব্যবসা, সবকিছু যতটা রাখতে পেরেছি, এটা আপনাদের মতো গুণীজন মানুষের সহযোগিতায়, আশীর্বাদে এটা আমরা করতে পেরেছি। নমস্কার, ধন্যবাদ, ধন্যবাদ। একটু আগে আমি বললাম স্বদেশ রঞ্জন মান্না বাবু মহাশয়ের জন্য আমাদের এখানে আসা, আরো একজন মানুষের জন্য আমি আর নীলাঞ্জন আজকে এই মঞ্চে, সে আজকে এখানে উপস্থিত হতে পারেনি তার শারীরিক অসুস্থতার জন্য। যে হচ্ছে আমাদের দুজনকে ভীষণ 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 ভালোবাসে, যে আমাদেরকে সাজেস্ট করেছিল স্বদেশ রঞ্জন বাবু মহাশয়ের কাছে যে এই দুটো ছেলে মেয়েকে নিয়ে আপনি দেখতে পারেন, কিছু একটা হয়তো করে দেখাবে, সেই আশা আমি রাখি। সেই মানুষটার নাম না করলে নয়, সেই মানুষটা হচ্ছে কুমারদীপ্ত রায়, যার রচনা এবং নির্দেশনায় কাল থেকে আমরা পৃথিবী আমারই চায় যাত্রাপালাটি করব। সে আজকে উপস্থিত হতে পারেনি, কালকে আসবে দাদা। এই দুটো মানুষ, কুমারদীপ্ত রায় এবং স্বদেশ রঞ্জন মান্না, এরা দুজন হচ্ছে আমার জীবনের খুঁটি। আরেকজন মানুষের কথা না বললে নয়। যাত্রা জগতে আমার আশা 1429 বঙ্গাব্দে, সেই মানুষের সাথে সেই বছর থেকে আমার তার সাথে পরিচয়। দীর্ঘ 4 বছর আমরা একসাথে কাজ করার পর
নানা টানাপোড়েন দেখেছি আমরা। ভীষণভাবে আমি বিচলিত হয়ে পড়েছিলাম যে যাত্রা আর করবো না, যাত্রা ছেড়ে বাড়ি চলে যাব। সেই মানুষটা আমাকে বুঝিয়েছে যে হেরে চলে গেলে হবে না, টিকে থাকতে হবে, যাত্রাটা করতে হবে, এত ভেঙে পড়লে চলবে না। কেঁদে ফেলতাম আমি যে না দাদা আমি পারছি না, হয়তো লড়াইটা করতে পারবো না, কিন্তু আমাকে গাইড করে গেছেন, এখনো গাইড করছেন, আর ভবিষ্যতেও গাইড হয়তো করবেন জানি না। আপনাদের ভালোবাসা যদি থাকে তাহলে হয়তো আমাদের জুটিটা থাকবে। সেই মানুষটা খুব 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 ভালো মানুষ, সকলের প্রিয় ভালো মানুষ। আপনাদের গ্রাম বাংলার গায়ক নায়ক কুমার নীলাঞ্জন মহাশয়কে আমি ডাকবো, যার কথা বলছি। সে ভীষণভাবে আমাকে গাইড করে যে শান্ত থেকে লড়াই করে যেতে হবে, তবে কিন্তু যাত্রাটা আমাদের করতেই হবে। আমি আসতে বলবো কুমার নীলাঞ্জনকে। আমার তরফ থেকে কুমার নীলাঞ্জনকে একটা ছোট্ট উপহার, যাতে এইভাবে আগামী জীবনেও আমরা এইভাবে যাতে কাজ করে যেতে পারি, মানুষকে আনন্দ দিতে পারি, সেইটুকু চাইব। আমি এটা উন্মোচন করতে বলবো ওনাকে। আমার তরফ থেকে দাদাকে প্রণাম, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। ধন্যবাদ ধন্যবাদ। তবে আমি এই শেষ ক্ষণে শ্যামলদাকে কিছু বলার জন্য অনুরোধ করব। ভোলানাথ অপেরার মালিক শ্যামল ধারা মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করব। দাদা দু চার কথা মঞ্চে এসে দু চার কথা বলবেন।